নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। উল্লেখ্য যে 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস। সে জিনিস অনিরাপদ অবস্থায় 7 তারিখ রাতে সেখানে পড়ে থাকবে। আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তিনিও নির্বাচন করেছিলেন, যিনি সেখানে ছিলেন, তার বোকমার্ক আনতে গিয়ে সারে জমিনে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন, ব্যালট পেপারের ছবি তুলেছিলেন, তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালোভাবে তাদের অবস্থান এই জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে। গত 7 তারিখ আমাদের সেই কারণে 6 তারিখ রাতে আমি গাছগুলো মার্কেটে যাই। আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফলেট ছাপানোর জন্য। তারা মানে কাজের চাপের জন্য তারা বলে রাত হবে, সব তাদের কথা অনুযায়ী রাত্রের দিকে যাই প্রায় 12:30টার দিকে। তো আমরা জানি গাছগুলো মার্কেট সাধারণত 10টার পরে অফ হয়ে যায়, আর প্রেসারের কার্যক্রম 12টার পর দিয়ে চলে। কিন্তু আমি যখন যাই তারা আমার বুকমার্ক করছিল, আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। মানে একটা বিরসিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই, সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার। আমি তখন সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেই তার সম্পূর্ণ ছবি তুলতে যায় এবং সেই মুহূর্তে দেশের লোকে যারা ছিল শ্রমিকরা তার সেখানে বাধা দেয়। কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ ছিল না, পুলিশ প্রশাসন কেউ ছিল না। তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা বোধহয় ব্যস্ত ছিলাম। তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার ভুলে যাই আসলে। এবং এরপর আমার সেটা মাথায় আসে 9 তারিখ নির্বাচনের দিন। তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি, আমার জিএস এবং হচ্ছে তাদের পিলামে আমরা তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি। তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম, তখন দেখলাম যে না, এটা সিরিয়াস ইস্যু, এটাকে নর্মালভাবে ডিল করার সুযোগ নেই। তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি। বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং